আসসালামু আলাইকুম। জিএসটি তোমাদের 2026 সালে ভর্তি যে প্রক্রিয়া আছে সেটা কিন্তু শেষ, ওয়েবসাইটের মাধ্যমে শেষ হয়েছে। তো এখন একক বিশ্ববিদ্যালয় ভাবে জিএসটি কিন্তু তাদের অনুমতি দিয়েছে যে আপনাদের আসন ফাঁকা সাপেক্ষে আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আর যে কোনো মাধ্যমে আপনাদের আসনগুলো পূর্ণ করুন। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের গণবিজ্ঞপ্তি দিয়েছে এবং এই গণবিজ্ঞপ্তিতে আমাদের যে সমস্যাটা হয়েছে তা হচ্ছে যে একই স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে অর্থাৎ জিএসটি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে কিন্তু আবেদন করছে এবং আবেদন করার ফলে একই দিনে যখন তা গণবিজ্ঞপ্তিতে ডাকছে একটা স্টুডেন্ট তিন জায়গায় কিভাবে যাবে। তো এরকম আজকে আমরা ভর্তির ডেটগুলো সম্পর্কে জেনে নিব। তো জিএসটি যে 20টি ইউনিভার্সিটি আছে তাদের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো ইতিমধ্যে তাদের গণবিজ্ঞপ্তির প্রকাশ করছে তার মধ্যে হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে 28 তারিখ। এটি কুষ্টিয়াতে অবস্থিত। ইসলামিক বিশ্ববিদ্যালয় 28 তারিখে যারা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে যাদের রোল আসছে তারা কিন্তু এখানে 28 তারিখে যাইতে হবে। যদি 28 তারিখে না যাও তাহলে কিন্তু তুমি ভর্তি বাতিল, তোমার যে ভর্তি কার্যক্রম আছে সেটাকে বাতিল বলে গণ্য হবে। এরপর পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 28 তারিখ একই দিনে। এরপর পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটা 27 তারিখে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 28 তারিখে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 27 তারিখে, জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 27 তারিখে এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় 27 তারিখে। এই যে 27-28 যে চক্করটা, এটা আসলে তোমাদের মধ্যে একটা জটিলতা সৃষ্টি করছে। কেননা যদি একই দিনে হয় সেটা কিন্তু একটু ঝামেলা। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মাওলানা ভাসানী টাঙ্গাইল। এখন একটা স্টুডেন্ট একই দিনে দুই জায়গায় তার গণবিজ্ঞপ্তিতে নাম আছে, একটা স্টুডেন্ট একই দিনে দুই জায়গায় কিভাবে যাবে, দুই জায়গায় কিভাবে অ্যাটেন্ডেন্স দিবে? কারণ এখানে তো উপস্থিত থাকতে হবে। আর যে গণবিজ্ঞপ্তিতে গেলেই যে সে সাবজেক্ট পাবে বিষয়টা কিন্তু এমন নয়। তো যারা গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ যারা মেরিটে আগে আসো, ওয়েটিং যাদের 2, 3, 5, 7 এইভাবে কিন্তু যারা আগে থাকবে তাদের কিন্তু গণবিজ্ঞপ্তিতে চান্স পাওয়ার কিন্তু সুযোগ বেশি থাকবে, অর্থাৎ আসন ফাঁকা সাপেক্ষে কিন্তু চান্স পাওয়ার সুযোগটা বেশি থাকবে। তো এই স্টুডেন্টটা এখন কি করবে? এরকম তো অনেকের হয়েছে যারা আমার হোয়াটসঅ্যাপে নক দিছো যে ভাই এখন আমি কি করব। তো এখন তোমাদের করণীয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে তোমাদের ওয়েটিং কম আছে, আসন সংখ্যা বেশি আছে ফাঁকা, সে বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাওয়া উত্তম বলে আমি মনে করি। কারণ একই সাথে একই দিনে দুইটা বিশ্ববিদ্যালয় আসলে অ্যাটেন্ডেন্স দেওয়া মুশকিল। কেননা দুইটা বিশ্ববিদ্যালয় দেশের এ মাথা এবং ও মাথা, অর্থাৎ একটা উত্তর অঞ্চলে আর একটা দক্ষিণ পূর্বাঞ্চলে। এটা কিভাবে সম্ভব? দুইটা বিশ্ববিদ্যালয় কিন্তু একই দিনে অ্যাটেন্ডেন্স দেওয়া সম্ভব না। আবার দেখো ভর্তি কার্যক্রম কিন্তু সকাল 10টা থেকে দুইটা বিশ্ববিদ্যালয়, যদিও সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকালে হাজির অ্যাটেন্ডেন্স দিয়ে আসে, সে কিন্তু মৌলানা ভাসানীতে গেতে গেতে তার সন্ধ্যা হবে। অর্থাৎ যে ভর্তি কার্যক্রম 4টা বা 3টা পর্যন্ত থাকে সেটার সময় কিন্তু শেষ হবে। তো এই সমস্যাটা সমাধান করার একমাত্র উপায় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি আছে অর্থাৎ ফাঁকা বেশি থাকবে এবং যেখানে তোমার মেরিট কাছাকাছি থাকবে অর্থাৎ ওয়েটিং কাছাকাছি আছে 2, 3, 5, 7, সেখানে যাওয়ার চেষ্টা করবা আর কাগজপত্র ঠিকভাবে নিয়ে যাবা। এবং আরো একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে 27 তারিখে যেগুলো আছে, অর্থাৎ 2 দিন যদি দুই বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডাক পড়ে তখন তোমরা কি করবা? দুইটাতে যাওয়ার চেষ্টা করবা, যদিও কষ্ট হবে, কষ্ট করলে তোমার ভাগ্য খুলতে পারে। কেননা এখানে যারা কষ্ট করবে, যারা অ্যাটেন্ডেন্স দিবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝবে যে এরা পড়তে আগ্রহী। তোমার উপস্থিতি কিন্তু আসল বিষয়। এখানে তুমি উপস্থিত হওয়ার চেষ্টা করবা। যদি 27 তারিখে জাতীয় কবিতে হয়, তুমি 28 তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাবা, এটা তোমার উচিত। আমি মনে করি এটা তোমার উচিত। তো ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিবা আর পরবর্তীতে জিএসটি ভুক্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে